প্রিয় দর্শক, আগামীকালকে ডাকসু নির্বাচন। কিন্তু আজকেই আমরা শুনতে পাচ্ছি যে ছাত্র দল এবং শিবিরের যারা ভিপি এবং জিএস পদে আছেন, এই ছাড়াও স্বতন্ত্র প্রার্থী উমামা তাদের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না বা আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ করছে। এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলছে ভিপি প্রার্থী আবু সাদিক কারিম গবেষণা ও প্রশাসনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসেন খান এবং ক্রীড়া সম্পাদক প্রার্থী আরমান হোসেন ফেসবুক আইডি অচল করে দেওয়া হয়েছে। বেলা 2:30টার দিকে ফেসবুক গেটে ফেসবুক পাওয়া যাচ্ছে না। এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উনি একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে উনি দাবি করেন যে আমি আগেও কয়েকবার আপনাদের সতর্ক করেছি যে নির্বাচনের আগের দিন নানা ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি আছে কিনা, এবং নানা ধরনের প্রস্তুতি থাকতে হবে, কারণ যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এবং আজকেই তাই প্রমাণ হলো। ঘুম থেকে উঠে বের হওয়ার প্রস্তুতির সময় তিনি দেখেন যে আইডিটি নাই হয়ে গেছে। এবং তিনি আরো বলেন যে প্রথমবার যখন আইডি দেখি তখন ব্ল্যাক দেখাচ্ছিল। কিছুক্ষণ পর চেষ্টা করার পর আইডি উদ্ধার হয়েছে, এবং আইডি উদ্ধারের পর আমি ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যেন সচেতন থাকেন সবাই। এবং তারই এই পোস্টটির 56 থেকে 57 মিনিট পর একইভাবে আমার আইডি অচল করে দেওয়া হয়। পরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপিল করে রেখেছি প্রমাণ দিয়ে। কিন্তু আমি জানি না আইডি আর নির্বাচনের আগে ফিরে পাবো কিনা, এটি জানিয়েছেন আবিদুল ইসলাম। এবং এর আগে সাংবাদিকদের পাঠানো এক হোয়াটসঅ্যাপে বার্তায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলামের খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়া হয়েছে, তবে পুনরুদ্ধার করা হয়েছিল, এখন আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে। তিনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সজাগ থাকুন, আপনাদের পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই আবৃত্তি থামাতে পারবে না। আপনারা পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই আবৃত্তিকে থামাতে পারবে না, এমনটি বলা হয়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদও একই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন যে আমাদের প্যানেলের প্রার্থীর আইডিগুলো ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ড হয়েছে এবং বেশ কিছু আইডি একটু পর পর লগ আউট হয়ে যাচ্ছে। সো আসলে কে পরিকল্পিতভাবে এগুলো করছে? এবং উমামা অভিযোগ করেছেন যে রাত থেকে প্রচুর রিপোর্ট খাচ্ছিল, যার জন্য ফেসবুক পোস্ট গুলোতে এবং ওনার আইডিও অচল হয়ে গেছে। তো আসলে কারা এগুলো করছে সেটা এখন দেখার বিষয়, যে একে একে সব প্রার্থীদের কেন এরকম হচ্ছে। তা একটি মহল থেকে নিশ্চয়ই এগুলো করা হচ্ছে। এবং ডাকসু নির্বাচনকে সামনে রাখার ঠিক আগের দিনে কেন এই ধরনের ঘটনা ঘটলো? প্রিয় দর্শক, কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করবেন প্লিজ।